বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার আদমদিঘির দুর্লভ বাবার মাজারে। এই দুর্লভ বাবার মাজার কিন্তু বগুড়ার আদমদিঘিতে অবস্থিত। এটা প্রায় 13 শতাব্দীর ইতিহাস বহন করে এই দুর্লভ বাবার মাজার। আজকে সেই মাজারে আমি আপনাদেরকে নিয়ে যাব। চলুন সেই মাজারে গিয়ে জানবো, দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক দুর্লভ বাবার মাজারে। দুর্লভ বাবার মাজারে আসতে হলে আপনার বগুড়ার আদমদিঘি আসতে হবে। আদমদিঘি থেকে আবার ঢাকা রোড আসতে হবে। ঢাকা রোড থেকে রাস্তায় নেমে প্রায় 1 কিলোমিটারের পথ আপনারা হেঁটে আসতে পারেন দেখেন, এবং আবার রিক্সা নিয়েও আসতে পারেন। এই রাস্তা দিয়েই কিন্তু আসলে চলে যাওয়া যাবে একদম দুর্লভ বাবার মাজারে। ওই যে দেখা যায় বটগাছটা, ওইটাই কিন্তু সেই দুর্লভ বাবার মাজার। আমি কিন্তু আমার মোটরসাইকেলটা নিয়ে এসেছি, বেশি না, মেন হাই রোড থেকে প্রায় 1 কিলোমিটারই হবে, কম হবে কিন্তু বেশি হবে না। চলুন তাহলে সেই মাজারে গিয়েই আবার কথা হবে আপনাদের সঙ্গে। কথায় আছে নারীর টানে মানুষ বাড়িতে ছুটে আসে, আর আমি কিন্তু ছুটে চলেছি মাজারের টানে। মাজার টানতে টানতে আমাকে বাড়ি থেকে বের করে শুধু দুর্লভ বাবার মাজারের দিকেই নিয়ে যাচ্ছে। তারপরেও মনে হয় যেন পথ শেষ হচ্ছে না, কখন জানি পাবো সেই আমি দুর্লভ বাবার মাজারটি। দেখতেই পাচ্ছেন সব শেষে কিন্তু আমরা সেই দুর্লভ বাবার মাজারের একদম কাছাকাছি চলে এসেছি। এই যে সামনেই গেট, আর একটু গেলেই কিন্তু আমরা সেই গেটে প্রবেশ করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মাজারে প্রায় কিন্তু গাড়ি নিয়ে লোকজনেরা চলে আসছে, আর এটাই হচ্ছে সেই মাজারের গেট। এটা কিন্তু প্রথম গেট। আর আমি আরও একটু ভিতরে প্রবেশ করার আগে আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই পাশে কিন্তু আরও একটি গেট রয়েছে। এটা রাস্তা দিয়ে সোজা যাওয়ার সময় কিন্তু দ্বিতীয় গেট, আর প্রথম গেট কিনা এটা আমি বলতে পারতেছি না, কিন্তু এটা মনে হয় আরও একটা গেট। তবে দুইটা গেট মোটামুটি কিন্তু অনেক বড়, আর একটা গেট রয়েছে মাঝখানে, সেটা কিন্তু ছোট। আমি চারিপাশে আপনাদেরকে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই রাস্তার পাশ দিয়ে কিন্তু প্রাচীর নির্মাণ করা হয়েছে এই মাজারে। আর আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন ভিতরে কিন্তু মানে প্রচুর লোকজন রয়েছে, মানে যারা আসলে মানত করেছেন এই মাজারে তারা কিন্তু সেই মানত এখানে দিতে এসেছেন। আর আমি আপনাদেরকে আরও দেখাই, এই পাশে কিন্তু লোকজন প্রচুর রয়েছে। ওই যে লোকজন দেখতে পাচ্ছেন, এই যে লোকজন, এই যে ওনারা এখানে বসে আছে, ওনারা কিন্তু আসলে এই মানত দেওয়ার জন্যই এই মাজারে এসেছে। তবে আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ মাজারটি আসলে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যায়। এই মাজারের কিন্তু এখন আমরা এই গেটটাই রয়েছে, মাঝখানের গেটটাই। বাম পাশে একটা গেট রয়েছে এবং ডান পাশে আরও একটি গেট রয়েছে, একটা মাঝখানের গেট। এই গেট দিয়ে আসলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যে এই প্রবেশের পরই ডান পাশে কিন্তু এই হজরত দুর্লভ দেওয়ান মাজার শরীফ আপনারা লেখাটা দেখতে পাবেন, আর এখানেই কিন্তু সেই মাজারটা রয়েছে। আর বাম পাশে রয়েছে ওযুখানা, এখানে গাড়ি পার্কিং করার জন্য ব্যবস্থা করেছেন ওনারা। আর এখানে কিন্তু নামাজও আদায় করা হয়। আর ভিতরে কিন্তু মসজিদ রয়েছে। আসলে নামাজের সময় হয়ে গেছে, আজকে শুক্রবার, মুসল্লিরা কিন্তু সবাই আপনারা দেখতেই পাচ্ছেন যে মুসল্লিরা ওযুখানায় কিন্তু অজু করার জন্য সবাই ব্যস্ত। আর মাজারের কিন্তু ওই পাশে রয়েছে যারা এখানে দর্শনার্থীরা যে মাজার জিয়ারত করতে আসেন বা মাজারে মানত শোধরাতে আসেন, তারা কিন্তু আসলে ওই পাশে রয়েছেন, ওনারা ওখানে রান্নাবাড়ির কাজে ব্যস্ত। আমি কিন্তু সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। লোকজন আসে, তাদের যায় যে নিয়ত করে, নিয়তের মানে উপলক্ষে করে এখানে আসে। তারা আসে কিছু দান খেরাত করে এবং সেখানে তার যে নিয়তে করছে সেই নিয়তে সেখানে তারা পূরণ করে। কেউ খাসি দেওয়া নিয়ত করে, কেউ মুরগি দেওয়া করে, মানে বিভিন্ন রকমের নিয়ত করে, যার যে সামর্থ্য সেই হিসাবে হয়তো নিয়ত করে আগে থেকে যে আমি এখানে আমি এটা আমার সফলতা হলে আমি এটা ওখানে দিব। আপনি কি নিয়তে আসলেন এখানে? আমি ওই যে আমার এক বন্ধু ওর নিয়ত করেছে যে আমার এই কাজটা যদি সফলতা হয় আমি ওখানে একটু মিলাদ, বন্ধু বান্ধব দ্বারা মিলাদ করবো, আমরা সেই উপলক্ষে এখানে আসছি। আমি জানতাম না এখানে একটা মাজার আছে। মাজার সম্পর্কে আমার ধারণাও নাই, কোনো নলেজও নেই। তবে এক বন্ধু আমাকে একদিন, আজ থেকে 15 বছর আগে, এখানে একদিন জুম্মার নামাজ পড়ার জন্য নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি দেখেন এখানে একটা মাজার আছে। এই মাজারে এত লোক হয় এখানে প্রচুর, মানে বর্তমান তো লোক সংখ্যা কম, কাজের সময়, হ্যাঁ কাজের সময়, সিজনের সময় নাচা প্রচুর লোক হয় এখানে। অনেকে অনেক নিয়ত করে এখানে আসেন। জানি না, আমিও গত শুক্রবার এখানে নামাজ পড়েছি।
আমি তো আল্লাহর সৃষ্টিকর্তা, আমি আল্লাহকে মানি। উনি যদি সত্যিকারই আল্লাহর ওলি আল্লাহ হয়, তার উসিলায় আমি যেন আমার আগামী শুক্রবারে যেন আমি নামাজ পড়তে পারি, সেই নিয়তে আবার আজকে জুম্মার নামাজ এখানে পড়তে এসেছি। এই পাত্রেই দর্শনার্থীরা এসে আগরবাতি জ্বালিয়ে দেয়। তারপর এখান থেকেই শুরু হয় সেই মাজারের মূল ফটকটি, মানে এর বাম পাশ দিয়ে যেতে হবে আপনার মাজারের মূল অংশে। আগে মানত করতে আসে, তারপরে মনের বাসনা হয়ে গেলে আসে। তাদের বাপ দাদারা আগের থেকে তারাও এখানে জানে যে এখানে একটা মাজার আছে। এই মাজারে দূর দূরান্ত থেকে মানুষ আসে, নিয়ত করে, নিয়ত পুরা হয়। এখানে শুক্রবার ছাড়াও অন্যান্য দিনেও এখানে নিয়ত এই বিভিন্ন মানত, এটাকে এই মানত পরিপূর্ণ করার জন্য এখানে আসে। অনেকে খাসি নিয়ে আসে, অনেকে মুরগি নিয়ে আসে, তারা জবাই করে এখানে পোলাও পাকানোর পরে এখানে ওই বিলীন করা হয়। হ্যাঁ, গরিবদের মাঝে নিজেরও খাওয়া হয়, বিলীন করা হয় এবং সাথে অনেক মানুষ নিয়ে আসে। তারা এখানে অনেক শুক্রবারের দিন এখন একটু ধান কাটা মারাই কাজ চলছে, এখন লোকজন একটু কম। এছাড়া সবসময় লোকজন বেশি হয়। আর আগে আমরা যেটা জানি যে এই ওই আপনার সেই দীর্ঘদিন থেকে এখানে একটা বাৎসরিক ওরস হতো। এই ওরসে অনেক মানুষের সমাগম ঘটতো এখানে এই মাজার শরীফে। সেটা কি এখন হয় না? সেটা এখন হয়, এটা একটু ছোট আকারে হয়। এবং এখন তো আর শুধু এই মাজার নয়, এখন বাংলাদেশে তো অনেক মাজার ভক্ত আছে, অনেক মাজার সৃষ্টি হয়েছে। এখন যে যেখানে নিয়ত করে সেখানেই যায়। চলুন তাহলে এবার আপনাদেরকে একটু মাজারের ভিতরে গিয়ে দেখিয়ে নিয়ে আসি। সেই মাজারটা এত সুন্দর, যেটা আপনারা দেখলেই হয়তো একটু উপলব্ধি করতে পারছেন। কিন্তু আমি যখন সারজমিনে সেখানে এসেছি, এটা আমাকে কত সুন্দর লাগতেছে, আর কত সুন্দর পরিবেশ এটার ভিতরের, এখানে না আসলে কোনোভাবেই আপনাদেরকে বোঝানো যাবে না। বগুড়ার দুর্লভ বাবার মাজারের ইতিহাস জানতে চাওয়াটাও খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ এই ধরনের স্থানগুলো সাধারণত বাবা মনন আমার দুর্লভ বাবা আমাদের শরীফে সবাই ভালো করে বাবার বাবার বাজার দুর্লভ বাবা বলিসি আল্লাহ বাবার বলছিতে আমার দুর্লভ বাবার সবাই ভালো পড়ে বাবার বাজার আমার হিতে করি দুর্লভ বাবা, আমার হিতে করি আল্লাহ বাবার হিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবার। চলুন তাহলে এবার এই মাজার সম্পর্কে একটু জানা যাক। দুর্লভ বাবার মাজার নামেই পরিচিত কোনো সুনির্দিষ্ট প্রমাণিক বা বহুল প্রচারিত ঐতিহাসিক মাজারের এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। বগুড়া জেলার বাবা আদম শাহে রহমতুল্লাহে মাজার, শাহ সুলতান বকলি মাহিশাওয়ারের মাজার এবং শাহ সুফি ফাতেহ আলীর মাজারের মতোই বেশ কয়েকটি বিখ্যাত ঐতিহাসিক মাজার রয়েছে। দুর্লভ বাবার মহিমা নাকি খুবই মানে জাগ্রত এই মাজারটা। মানুষ যদি শ্বাস নিয়তে নিয়োগ করে তাহলে মানে মনের ইচ্ছা পূরণ হয়ে যেত। সত্য কথা না? সেটা তো আমি আপনার কাছে জানতেছি, আমি তো জানি না। আমার দুর্লভ বাবা এইটা করো বিটটা করো, তাতে আমি দুর্লভ বাবা প্রবলেম বলে আমি দুর্লভ বাবা কথা করি, কোথাও হয়। বন্ধুরা, অনেকেই বললো, আপনারা বুঝতে পারলেন, ওনার নাকি দুর্লভ বাবার সঙ্গে আসলে কথাও হয়। আর এই দুর্লভ বাবার এই এত জাগ্রত এই মাজারটা, আসলে যদি মানত করেন তাহলে মনোবাসনা পূর্ণ তো হবেই। আর উনি এইখানে 30 বছর যাবত এই মাজারটা দেখাশোনা করেন এবং এই মাজারের যত রকমের কাজকর্ম আছেন উনি করেন। আসলে এইরকম জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হওয়া অনেক সাধনার ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, মানে সবার দ্বারা
আদমদিঘির এই দুর্লভ বাবার মাজারে শুধু লোকজনই না, পাশাপাশি আসে দোকানদাররা বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে চলে আসে। এগুলা কিসের আংটি? সব রকমের আছে আব্বা। ওই যে তাবিজের মতো আংটি দেয়, তাদের মধ্যেও থাকতে পারে, কখন কোনটা থাকে তখন দিদিস না। এগুলো আংটি দিলে কি উপকৃত হবে লোক? আচ্ছা, না হলে বাদ দাও, টাকা দাও, দাও। তোর মানে মেয়র সাহেব কথা বলেছেন, আমি যে না বলছি মেয়র সাহেব ওই যে ইয়া এরাই লাগা তারাই মানে এই মাজারটা এনা সুকমুখ করেছে। হ্যাঁ, সুকমুখ মানে না উন্নত 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 ইনশাল্লাহ। এই আলে যে কোনো একটা নিয়ত যদি করে কথা বলেছেন বাবা ইয়ে আছে, ইনশাল্লাহ উপকার আসে, না আলে এত লোকজন হবে সেটাই তার ব্যাপার, জানতে কতটা ভালো করে বলবো। মানে উপকৃত হয় বিধায় লোকজন আসে না। হ্যাঁ, এই মাজারের মূল আকর্ষণই হলো মাজার এবং এই বটগাছটি। মাজারের মাথায় বা মূল অংশে রয়েছে এই বিশাল আকৃতির বটগাছ, যা প্রায় 3 থেকে 4 শতাংশ জায়গা জুড়ে রয়েছে এর গোড়াটি। এই মাজারের যে গাছটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে অনেক বড় একটা গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এত বড় গাছ এই মাজারে, আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই গাছের দেখেন, এই গাছ, এই যে বট গাছটা যে শিকড় ছাড়ছে, এই শিকড় থেকে কিন্তু প্রচুর ডালপালা ছেয়ে গেছে। এটা দেখলে মানে ওই যে কথায় আছে যে বট গাছের নিচে বা বট গাছ হেভি অক্সিজেন দেয়, আর বট গাছের নিচে না আসলে বট গাছের যে সৌন্দর্য সেটা কিন্তু কখনোই বুঝতে পারবেন না। এটা দেখেন এত সুন্দর এই বট গাছটা, অনেক বড় কিন্তু এটা মূল গোড়াট সেটা কিন্তু, আর এর বাইরেও কিন্তু আসলে রয়েছে। এর বাইরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে এটা কিন্তু মানে গোলাকার হয়ে দেখেন, বাইরেও এই যে ডালপালা প্রায় মাটিতে কিন্তু ছুঁই ছুঁই অবস্থা একদম, দেখেন মাটির সঙ্গে লেগে গেছে। এই যে আর এই লতাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আসলে মানে শিকড়, এগুলা যখন মাটিতে যাবে তখন কিন্তু ওটা আরেকটা গাছে পরিণত হবে। ওই যে দেখেন আরেকটা দেখা যাচ্ছে গাছ। এই মাজারের কিন্তু এই গাছটাই মেন, আর এই গাছের গোড়াতেই মাজার, চাচা তাই না? এই গাছের যে বট গাছ এর গোড়া বা ওই যে মাজার দেখেন ওই দেখা যাচ্ছে, ওই যে মাজারের যে মাথা মানে যে মূল অংশ সেই মাথায় আর গাছ একই জায়গায়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাজারের মাথা আর গাছ একই জায়গায়। আর এই গাছটার এখানে আসার পরে আমার কেমন যেন একটা শীতল হাওয়ায় হেভি সুন্দর একটা অনুভব হচ্ছে। এত সুন্দর এর নিচের একটা পরিবেশ, শান্ত নিবিড়, মানে এত লোকজন, তারপরে কোনো হইচই নাই। মানে সবাই যে ধর্মীয় অনুভূতি নিয়ে এখানে এসেছে বা ধর্মের যার যেখানে মানসা রয়েছে সেটা পালন করার জন্য এসেছে। এখানে আসলেই বোঝা যায় কোনো রকম হইচই নেই, কোনো কিছু নেই। সবাই সবার যে যার রকমের মানসা করেছে বা মনোবাসনা পূরণের জন্য এখানে মানত করেছে, তারা এখানে এসে তাদের নিজের ইচ্ছাতেই বা নিজের মতে ওনারা কাজ করে চলে যাচ্ছেন। চলুন তাহলে এবার যারা মানত করেছে তারা কি করছেন আর তারা কি কাজে ব্যস্ত আছেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। মাজারের কিন্তু এই পাশে রান্নাবাড়িতে সবাই ব্যস্ত। দেখেন এই যে ওনারা রান্নাবাড়ি করতেছেন, এখানে আসছেন, মানত করেছেন এবং রান্নাবাড়ি করে অনেকেই রান্নাবাড়ি করতে ব্যস্ত, অনেকেই আবার শুরু করতেছে। আর দেখেন সবাই ব্যস্ত। আপনারা কোথা থেকে আসছেন? আমি নওগাঁ থাকা খাস নওগাঁ ঈদের বটতলি। এখানে মানত করছিলেন? মানত না, আমরা এখানে ধরেন যে পিকনিক খাওয়ার জন্য আসা আছে। মানে পিকনিক? জি। আচ্ছা আচ্ছা, প্রত্যেক মানে শুক্রবারে আপনারা আসেন? হ্যাঁ, না আসি না, আজকে শখ করে আসা। আচ্ছা আচ্ছা, আশা করি আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। না আপনারা কি দিয়ে পিকনিক করতেছেন? মুরগ দেয়া। জি। ওকে, আপনার নামটা? মোহাম্মদ পিন্টু। পিন্টু ভাই কিন্তু খাস নওগাঁ থেকে আসছে, মানে নওগাঁ থেকে বগুড়ার মাজারে আসছে ওনারা পিকনিক করতে মাজারে, মানে নামাজ আদায় করবেন, খাওয়া দাওয়া করবেন এবং বাড়িতে ফেরত যাবেন, এই তো না? জি। ওকে, থ্যাংক ইউ। আসছেন নাকি এই অবস্থা? না, আমি কাজ কাম করতে এই মাজারে? হ্যাঁ তাহলে প্রত্যেক শুক্রবারে আসি। আপনি আসেন, আসে সবাইকে সাহায্য সহযোগিতা হয় করেন। হয় এটা কিন্তু একটা খুব ভালো একটা কাজ। কোরা আমার দাম করে দেয়, দিয়া দিয়া খাওয়া চলে যায়। ওরা হয় ওরা জন্য একটু দেয়। বুঝেন, কিন্তু লোকজনের টাকা দিয়ে কিন্তু এরকম জায়গায় আসতে পারে না। আর আপনি মনের ইচ্ছা আছে বিধায় কিন্তু আপনি চলে আসছেন, তাই না? এই সকল কাজের জন্যই কিন্তু লোক, ওই যে দেখেন ভাইরা কিন্তু নওগাঁ থেকে আসছে, টাকা খরচ করে আসছে, আর আপনি নিজের ইচ্ছাতে আসছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। এটা কিন্তু হেভি একটা ভালো কাজ। ওকে, মানুষ টাকা পয়সা দাও পায়। দিলেন কার জন্য? না লাতি তাদের ভাত মগজ দিবেন। মুখে ভাত আজকে এখানে মানত করছিলেন, এখানে দিবেন? আচ্ছা আচ্ছা, লাতি তো আপনার হয়েছে, মানে কি মানত করছিলেন যদি বলতেন? কি মানত করছিলেন?
বেশি মরক দেয় ভাত মকর দিবে আছে ওই যে কাল থেকে আসছি তো আমার ওই যে ভাগনার বাচ্চার জন্য ওখানে ওই যে কথা যে আল্লাহ যদি একটা বাচ্চা দেয় তো আল্লাহর রাস্তায় ওখানে যে ভাত মরে যাবে এই হয়েছে দুবেলাটি কি মানত করছিলেন? খাসি এই বইয়ের বাচ্চা হয় না 17 বছর পর এখানে এসে মানত করছি, করার পরে বাচ্চা হয়েছে আল্লাহ নিয়ে। এই তো গুলুমুলু হয়েছে এই তো। হ্যাঁ জোড়া হয়েছিল, একটা মারা গেছে। এর একটা ভাই হয়েছিল? এটা লাতি হয় না না, দুই ভাই হয়েছিল হ্যাঁ, দুই ভাই, নাকি একটা মেয়ে হয়েছিল? হ্যাঁ দুটাই ছেলে, দুই ছেলে হয়েছে, এক ছেলে মারা গেছে। আচ্ছা আচ্ছা, যাক আর একটা তো সুস্থ আছে, এই হ্যাঁ। জন্য মানতটা আজকে। হ্যাঁ কতজন লোক আসছেন? ওই 10-15 জন। পরিবারের সবাই? হ্যাঁ। আন্টি কিন্তু এটা হচ্ছে নাতি, তোমার নাম কি? তোমার নাম কি? ওর নাম কিন্তু ইব্রাহিম। ইব্রাহিমের যখন জন্ম হয় তখন কিন্তু এখানে মানত করছিল, তার আগে। তোমার নাম বলতে পারবো না? আসলে ও আমাকে দেখে ভয় পাচ্ছে, এই জন্য বলতে পারতেছে না। ইব্রাহিমের মা, দাদি, খালা, নানি সবাই চলে আসছে এই ইব্রাহিমের জন্য দোয়া করতে, এবং মাজারে মানত করছিল সেটা দিতে আসছে। আসলে এই মাজারটা আমি অনেক আগেই শুনেছি যে এই মাজার অনেক জাগ্রত মাজার, অনেক মহিমা রয়েছে, বিধায় মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে চলে আসে। এর জন্য আমরাও চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মাজারটা আমি একদম বাইরে আসলাম দেখানোর জন্য, এটা কিন্তু শেষ সীমানায়। বগুড়ার দুর্লভ বাবার মাজার সম্ভবত কোনো স্থানীয় পীর বা সাধকের সমাধিস্থল হতে পারে, যার পরিচিত একটি নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এ ধরনের মাজারগুলো ইতিহাস সাধারণত লিখিত নথির পরিবর্তে প্রজন্ম থেকে প্রজন্মের মুখে মুখে প্রচলিত লোকগল্প, কিংবদন্তি এবং স্থানীয় বিশ্বাসের ওপর নির্ভরশীল। কারণ এই মাজারের সঠিক প্রতিষ্ঠাতা বা এর পেছনের অলৌকিক ঘটনা বিরল। কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হয় এইসব মাজারগুলো। এই মাজারে দুইটা শেড রয়েছে, মহিলাদের জন্য একটা, পুরুষদের জন্য একটা। এটা কিন্তু মহিলাদের শেড, মানে মহিলারা এখানে বসে বিশ্রাম করবেন এবং খাওয়া দাওয়া করবেন। আর এই পাশে রয়েছে পুরুষদের জন্য শেড, কিন্তু দুঃখের বিষয় পুরুষদের জায়গায় কিন্তু এখানেও মহিলা। দেখেন এটা পুরুষদের শেড, কিন্তু পুরুষদের জায়গাতেও মহিলা, মানে পুরুষ মানুষেরা কেউ বসে নাই, বিদায় এখানে মহিলা লোকেরাই বসে রয়েছে। আর ওটা পুরুষদের জন্য। আর এই পাশে রয়েছে মাজার, আর এটা কিন্তু মহিলাদের নামাজের স্থান। মহিলারা নামাজ পড়বেন এর ভিতরে, ওই যে দেখতে পাচ্ছেন মহিলারা নামাজ আদায় করতেছেন। আর এই পাশে কিন্তু পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, এই পাশে কিন্তু পুরুষদের নামাজ এখন আদায় হচ্ছে, যেহেতু নামাজের সময় মুসল্লিরা কিন্তু সবাই কিন্তু ওনারা নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর এবং দোয়া টোয়া যা কিছু প্রয়োজন হয় ওনারা কিন্তু সব কিছু করতেছেন, এই যে দেখেন। আর এই পাশে কিন্তু এই ভাইরা কিন্তু একদম ব্যস্ত, মনে হয় একটু দেরি হয়ে গিয়েছে, হয়তো বা এখন ওরা আসতে লেট করছে, এই জন্য। এই পাশে ছেলেরা নামাজ পড়তেছেন, ওই পাশে মেয়েরা। এইরকমই এই মাজারের দেখেন যত সময় যাচ্ছে ততই কিন্তু লোকজন এখানে আরও চলে আসতেছেন। দেখেন এই আমি যখন প্রথম আসছিলাম তখন কিন্তু আসলে এত লোকজন ছিল না, এখন সময় গড়ার সাথে সাথে কিন্তু নামাজের সময় হচ্ছে, তখন কিন্তু আসলে প্রচুর লোকজন এখানে আসতেছেন। বাইরে কিন্তু আরও গাড়ি রয়েছে, ওই যে আরও একটা মোটরসাইকেল আসতেছে। এভাবে কিন্তু প্রচুর মোটরসাইকেল এখানে, আবার বাইরে গাড়ি আছে। আর আমি যখন প্রথমে আসছিলাম তখন এখানে এত লোকজনও ছিল না, এখন আস্তে আস্তে সময় হয়ে গেছে, সবাই আসতেছে। আঙ্কেল কোথা থেকে আসলেন? বসুপুর। প্রত্যেক শুক্রবার এখানে আসেন? হ্যাঁ জি। আসলে যেহেতু নামাজের সময় হয়েছে এত বেশি কথা বলাও ঠিক না। ভাইয়া কোথা থেকে আসলেন? আমি পৌঁছা থেকে আসি ভাই। শুক্রবার করে এখানে নামাজ হ্যাঁ, আদায়? প্রত্যেক শুক্রবার আসি। ধন্যবাদ। ভাইয়া কোথা থেকে আসলেন? ভাইয়া কোথা থেকে আসলেন? আমি আসছি এই সামনেই হবির মোড় থেকে। শুক্রবার করে এখানে আসেন? না, প্রতি শুক্রবারে আসি না, মন চাইলে আসি না। যখন ইচ্ছা হয়। জি জি জি। আসলে ভাইয়ার যখন ইচ্ছা হয় বা যখন সময় পায় তখন আসে। ঠিক আছে, বেশি কথা না বলে যেতে ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদেরকে কিন্তু আমি এই পুরো মাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে মানুষের যখন মন চায় বা যখন ইচ্ছা জাগে তখনই কিন্তু এখানে আসেন, নামাজ আদায় করে, এবং তাদের মনোবাসনা যখন পূরণ হয় তখন কিন্তু এখানে সেই মনোবাসনা পূরণ হলে মানতটা পরিশোধের জন্য কিন্তু এই মাজারে আসেন। এইরকমই কিন্তু বলছিল এখানে যারা লোকজন এসেছে, যারা মানত করেছেন ওনারা। আর এই পুরো মাজার আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এবার কিন্তু আমি দূর থেকে আপনাদেরকে মাজার দেখানোর চেষ্টা করতেছি। একটি বটগাছ সুন্দরভাবে গোলাকৃতিভাবে মাজারকে সুন্দর করে ঘিরে ধরে রেখেছে। এই মাজারে দূর দূরান্ত থেকে লোকজন আসে মনোবাসনা পূরণের জন্য, অনেকে আসে মানতের জন্য। আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা কিন্তু এখানে আসলেই বোঝা যায়। আর লোকজন দেখলেই মনে হয় আসলে সত্য না হলে এত লোকজন আসে কোথা থেকে। আপনি ওই কার থেকে বা
কালু থেকে কি মানত করছিলেন? ওই আমার এক লাঠি ছিল ও লাতির কি ছোলের মানত করছেন? সোর হয়ে যে বাচ্চা থাকে টিমকে ভাত দিলে তো ওই জন্য চলে আসছেন। হ্যাঁ শুক্রবার আসলেই এখানে ভক্তদের ভিড়, আর এই বটগাছ এমন সুন্দরভাবে ছেয়ে ধরে রয়েছে ভক্তদের শান্ত নিবিড় বাতাস দেওয়ার জন্য। এখানকার হিমেল হাওয়া গায়ে লাগলে এমন মনে হয় যেন শরীরটা এমনভাবেই শীতল হয়ে যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই বটগাছের আকৃতি এত সুন্দর যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আমাকে বুদ্ধি পড়ার থেকে দেখতেছি মাজার হচ্ছেন, আমার বাবারা খুব ইয়া করতো মাজার থাকে, কিন্তু এখনকার সময় এসে আমরা দেখতেছি যে এই মাজার সাথে কোনো যাওয়া আসা হবে না, মাজারে আসা হবে না, মাজারে খাওয়া যাবে না, মাজারে কোনো মান্যত করা যাবে না। আমরা এখন শুনতে শুনে এখন আমাকে ভিতরে এখন আল্লাহর একটা ভয় আসতেছে যে এখানে গেলে আমাকে এই কর্ম হবে, এটা হবে, বাবা ওখানে আমরা যাবো না। কারণ দেখুন আজকে আসছেন, আজকে আমাকে দায় আছে একটা কারণের জন্য আসছে, এইরকমভাবে আমরা চলেছি। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার চলে এসেছিলাম এই বগুড়ার দুর্লভ বাবার মাঝারে। মানে এটা বগুড়ার একদম শেষ সীমানায়, এটা বগুড়ার এবং নওগাঁর একদম সীমান্তবর্তী, মানে পাশাপাশি, এ পাশে নওগাঁ, এই পাশে বগুড়া। সেই মাজারে জানার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজে দেখলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন চলে যাবো এখান থেকে। দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু মুসল্লিরা নামাজ আদায় করতেছেন। তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।